ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘের যাত্রা শুরু হয় ৫৮ বছর আগে। বর্তমানে বিশ্বের প্রায় শতাধিক দেশে ইসকনের অস্তিত্ব রয়েছে, তবে কিছু দেশে সংগঠনটি নিষিদ্ধ। ইসকনের প্রতিষ্ঠাতা অভয়চরণবিদ ভক্ত বেদান্ত স্বামী প্রভুপাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ১৯৬৬ সালের ১৩ জুলাই এ সংগঠনের যাত্রা শুরু হয়। ভক্তিযুগ বা কৃষ্ণ ভাবামৃত সংস্কৃতি হাজার বছর ধরে শুধুমাত্র ভারতবর্ষে সীমাবদ্ধ ছিল, তবে সময়ের ব্যবধানে বিশ্বের বহু দেশে সম্প্রসারণ করে সংগঠনটি। সাবেক সোভিয়েত ইউনিয়নের ১৯৭০ এবং ১৯৮০-এর দশকে ইসকনকে নিষিদ্ধ করা হয়, তবে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইসকন রাশিয়া এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত রাজ্যে কাজ করতে সক্ষম হয়। চীনে ইসকনের কার্যক্রমের অনুমতি নেই। ইসকন সহ বিদেশি ধর্মীয় গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে কাজ করার অনুমতি দেওয়া হয় না দেশটিতে। মালয়েশিয়াতেও নিষিদ্ধ হয় ইসকন। দেশটিতে ইসকনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তকরণের অভিযোগ আছে। এদিকে শিয়াশাসিত ইরানেও ইসকনের ক্রিয়াকলাপের অনুমতি নেই। এছাড়া সৌদি আরব ও আফগানিস্তানে কার্যক্রমের কোনো অনুমতি নেই। ইন্দোনেশিয়ায় আংশিক নিষিদ্ধ ইসকন। কিছু শর্ত মেনে দেশটিতে কার্যক্রম চালাতে পারে সংগঠনটি। এছাড়াও তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রমগুলোর উপর কঠোর নজরদারি জারি করা হয়। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, অস্ট্রেলিয়া, দুবাই ও ইসরায়েলে ব্যাপক সক্রিয় ইসকন। এছাড়াও মেক্সিকো, কানাডা, জাপান, থাইল্যান্ড, মরিশাস, ফিজি, আর্জেন্টিনা, কলম্বিয়ায় ইসকনের কর্মসূচি রয়েছে। বাংলাদেশে বর্তমানে ব্যাপকভাবে সক্রিয় ইসকন। দেশজুড়ে বেশ কয়েকটি মন্দির পরিচালনা করে তারা। ৭০ দশকের শুরুতে এদেশের সংগঠনটির কার্যক্রম শুরু হয় রাজধানী ঢাকার মালিবাগ মন্দির, যা বর্তমানে ইসকনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এটি সংগঠনটির প্রথম কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। ইসকনের বাংলাদেশের শাখা তাদের বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করে।